জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে হঠাৎই উত্তপ্ত রাজধানীর কাকরাইল। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে নেতাকর্মীদের। ডিএমপির দাবি, কর্মসূচির অনুমতি ছিল না দলটির। সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে হামলা হয় বাহিনীর সদস্যদের উপর। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক। কর্মী সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এরপর পুলিশের সাথে সংঘাতে জড়ায় দলটির নেতাকর্মীরা। দীর্ঘক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। জাতীয় পার্টির কর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ছোড়ে পুলিশ। জাতীয় পার্টির দাবি, কোনো রকম উস্কানি ছাড়াই কর্মী সমাবেশ ছত্রভঙ্গ করেছে পুলিশ। আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে, এবং আমাদেরকে মিটিং চলার এক পর সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য। তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে। আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ করেছে। তবে পুলিশ জানায়, কর্মী সমাবেশের অনুমতি ছিল না জাতীয় পার্টির। নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে হামলা চালায় তারা। চেয়ার টেয়ার বসায় স্টেজ করছে, তো যাই হোক তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছে না, তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যারা রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। সাউন্ড গ্রেড মারে, ওই সাউন্ড গ্রেডটা মারা হয়েছে এইটুকু। আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে। বিকেলের দিকে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। সড়কে শুরু হয় যান চলাচল। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।